হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আবারও আমি। তো আমি আজকে দুধ চিতই পিঠা বানাচ্ছি। তো আমি প্রত্যেকটা বছর শীতের শুরুতে 2, 3, 4 বার পিঠা বানাই খেয়ে ফেলি। এবছরে কেন জানি না আমার থেকে পিঠা বানাতে ইচ্ছে হচ্ছে না। তো আমারও মানে বানাতে ইচ্ছা হচ্ছে, আবার চিন্তা করি যে পিঠা বানাইলে অনেক ভেজাল, অনেক কিছু মানে এলোমেলো হয়ে যায়, আর প্রচুর কষ্ট, পিঠা বানানো প্রচুর কষ্ট। তো আমি বাসায় নারকেল ছিল না দেখে আমার আম্মা বাপের বাড়ি থেকে আসার সময় নারকেল দিয়ে দিছে। তো চিন্তা করতেছিলাম যে আমার আব্বাকেও কয়টা পিঠা খাওয়াই, আর আমার আম্মা পিঠা বানাইতে জানে না। তো তো আজকে আমি আমার আম্মাকে ফোন করে বললাম যে তুমি আসো, আমি কটা পিঠা বানাই, তোমাদেরকেও খাওয়াই, আমরাও কয়টা খাই। তো এই আর কি, আমার আম্মাও চলে আসলো, আমিও পিঠা বানালাম। তো এটা হলো যে দুধ চিতই পিঠা। তো দুধ চিতই পিঠাতে কিন্তু অনেক খরচ। এটা হলো যে কাঠবাদাম, তারপর আছে যেখানে কিশমিশ, বিভিন্ন রকমের মশলা দেওয়া হয়েছে। সব কিছু আমি ভিডিওতে দেখাই নাই, এত সব কিছু দেওয়া কখনোই সম্ভব না। একটা ভিডিও বানাইতে গেলে অনেক কষ্ট, তো এত কষ্ট আমি করতে পারবো না, আর আমার এত ধৈর্য নেই। তো এই যে আমার পিঠা দেখেন কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে আমি বানাইছি। তো এই তো আমার আম্মাকে দিচ্ছি ওনাকে খাওয়ার জন্য, উনি খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি জানি যে আমার পিঠা অনেক ভালো হয়। তো গতকালকে একটা ভাইয়া চাইছিল যে আমার থেকে পিঠা অর্ডার করতে, তো আপনারা চাইলে আমার থেকে পিঠা অর্ডার করে নিতে পারেন। আমি কিন্তু কেকের সাথে সাথে পিঠাও সেল করার চিন্তা ভাবনা করছি। তো আমার পিঠাগুলো কিন্তু অনেক ভালো হয়, অনেক মাশাল্লাহ। আর আমি সব কিছু